ভোটারের ভয় এখন দুই ফুলের শিবিরেই, পদ্ম থেকে জোড়া ফুল, ভুতুড়ে ভোটার খুঁজছে দুই পক্ষই। আর তাই আজ দিল্লির নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে দুই পক্ষই। একই এপিক নম্বরে একাধিক নাম সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে 3 মাসের মধ্যে যথাযথ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু বিষয়টি নিয়ে আরও চাপ বাড়াতে আজ দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কারা কারা থাকছেন এই দলে তুলে ধরবো আপনাদের সামনে সেই সংক্রান্ত তথ্য। দেখাবো এই মুহূর্তে কারা কারা এই দলের মধ্যে রয়েছেন, কারা কারা যাচ্ছেন। ডেরেক ওব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ। তৃণমূলের যে প্রতিনিধি দল আজকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে সেই দলে কারা কারা থাকছেন দেখুন। সাজদা আহমেদ, অসিত কুমার পাল, আবু তাহের খান, প্রকাশিক বড়াইচ, সাকেত গোখলে। তৃণমূলের যে প্রতিনিধি দল আজকে দিল্লি নির্বাচন কমিশনে যাচ্ছে সেই দলের তালিকা তুলে ধরছি আপনাদের সামনে। কারা কারা এই দলের মধ্যে রয়েছেন সেটা দেখুন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন আমাদের। রাজীব, ইতিমধ্যেই কারা কারা যাচ্ছেন আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন তৃণমূলের পক্ষ থেকে, তাদের তালিকা আমরা দেখছি। কখন যাচ্ছেন তারা, কি কর্মসূচি? দেখো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বিকেল 5:30টার সময় আজকে জাতীয় নির্বাচন কমিশনে যাবেন এবং তাদের মূল দাবি রয়েছে যে ভোটার তালিকায় যে গরমিলের অভিযোগ তারা করেছে এবং একই এপিক নম্বরে একাধিক ভোটারের সন্ধান মিলেছে, এই বিষয়গুলি তারা এর আগে তুলেছেন এবং নির্বাচন কমিশনের কাছে তাদের দাবি যে কত সংখ্যক এরকম ভুয়ো এপিক কার্ড বা একাধিক এপিক কার্ড রয়েছে যাকে তৃণমূল কংগ্রেস ভুতুড়ে ভোটার বলছে, সেই তথ্য তুলে ধরতে হবে। সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন এবং লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, কীর্তি আজাদ সহ মোট 10 জন সাংসদ তারা একেবারে। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস তারা দ্বারস্থ হচ্ছে, অন্যদিকে কিন্তু রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দলও আজই দিল্লিতে নির্বাচন কমিশনে যাচ্ছেন। রাজ্যের সংখ্যালঘু 10 কেন্দ্রের ভোটার বৃদ্ধিতে রীতিমতো চিন্তা বেড়েছে পদ্ম শিবিরের। আর পদ্ম শিবিরের বিধানসভা ভিত্তিক সমীক্ষায় যে দাবি করা হয়েছে, এই 10 কেন্দ্রে গত 7 বছরে 66.5 লক্ষ ভোটার বেড়েছে 26-এর আগে, যা প্রধান চিন্তা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের প্রধান বিরোধী দলে। কারা কারা আজ কমিশনের দ্বারস্থ হচ্ছেন বিজেপির তরফ থেকে সেই তালিকাও তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন কারা কারা আজ বিজেপির তরফ থেকে যাচ্ছে এই নির্বাচন কমিশনের কাছে। অমিত মালব্য, সুকান্ত মজুমদার, আর তার পাশাপাশি দলে রয়েছেন ওম পাঠক, দলে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির যে প্রতিনিধি দল যারা আজ কমিশনের দ্বারস্থ হচ্ছেন সেই 4 জন যারা যাচ্ছেন সেই 4 জনের নাম তুলে ধরলাম আপনাদের সামনে। এবার এই নিয়ে আরো আপডেট রাজীবের থেকে নিয়ে নেবো। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। রাজীব, বিজেপিও আজ দ্বারস্থ হচ্ছে নির্বাচন কমিশনের। একেবারেই। দেখো, বিজেপির তরফ থেকে 4 নেতা সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, অমিত মালব্য এবং ওম পাঠক তারা আজকে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। তাদের অভিযোগ রাজ্যে মোট 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে এবং এই ভুয়ো ভোটার রাজ্যের যে সরকার রয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা তাদের নিজেদের পরে এই 17 লক্ষ ভোটারকে ঢুকিয়েছে। তার সমাধান হওয়া উচিত, তার তদন্ত হওয়া উচিত এবং ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত, এই দাবি তারা তুলেছিল এবং এই দাবিতেই আজকে নির্বাচন কমিশন তাদের বিকেল 4:30টায় সময় দিয়েছে। রাজীব, ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর আপনাদের সামনে তুলে ধরবো আজ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি। ঠিক কি কি কারণে তাদের আজ এই নির্বাচন কমিশনে যাওয়া, কি কি কারণ জানা যাচ্ছে জানাবো আপনাদের। দেখুন, 2019 থেকে 2025 সালের মধ্যে 10 কেন্দ্রে ভোটার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আর বিজেপির যে সার্ভে, সেই সার্ভেতেই এই তথ্য সামনে এসেছে। 7 বছরে 10 কেন্দ্রে ভোটার বেড়েছে 66,35,257 জন। বেশ অনেকটা 10টা কেন্দ্রে এই এত ভোটার বৃদ্ধি। রাজারহাট নিউ টাউন, সেখানে 19.96%, বারুইপুর পশ্চিম 16.64%, সোনারপুর উত্তর 15.17%। বিজেপি সূত্র মারফতে এই খবর পাওয়া যাচ্ছে কোন কেন্দ্রে কত ভোটার বেড়েছে। 10টা কেন্দ্রে ভোটার বৃদ্ধি হয়েছে, সে তালিকা আপনাদের সামনে তুলছি। কোথায় কোথায়? বারুইপুর পূর্ব 15.02%, সুজাপুর 15.01%। 2019 থেকে 2025 সালের মধ্যেই 10 কেন্দ্রে এই উল্লেখযোগ্যভাবে ভোটার বৃদ্ধি বিজেপির মাথা ব্যথা বাড়িয়েছে। আর এই নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য আমরা পেয়েছি, শুনুন কি বলছেন তিনি। কংগ্রেস এই মুহূর্তে পশ্চিমবঙ্গে একটি সাইনবোর্ড অর্গানাইজেশন। কংগ্রেসের অবশিষ্ট কর্মীদের উপরে যে হামলা চলেছে
জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে কংগ্রেস কর্মীকে। রাহুল গান্ধী কোনোদিন বিবৃতি দিয়েছে? অধীর চৌধুরী তাদের নেতা, তাকে নিজের নির্বাচনী কেন্দ্রের উপরে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোনোদিন রাহুল গান্ধী তার নিন্দা করেছে? পশ্চিমবঙ্গে এত ভুয়ো ভোটার, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে ঢুকিয়েছে, রাহুল গান্ধী প্রতিবাদ করেছেন। সুতরাং মানুষ জানে প্রকৃত সত্যটা কি। এসব চেষ্টা করতে থাকুন, এতে কোনো লাভ হবে না। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তার প্রতিক্রিয়া আমরা পেয়েছি এই বিষয়ে, কি বলছেন তিনি শুনুন। কিন্তু পশ্চিমবঙ্গে ভুয়া ভোটার আমরা ভোট করতে গিয়ে জানিয়ে এলো, পশ্চিমবঙ্গে মৃত ভোটারের নামে ভোট হয় পশ্চিমবঙ্গে। কারণ সমস্ত বুথে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রত্যেকটা বুথে তারা হচ্ছে সরকারি দলের লোক। এই সরকারি দলের লোকরা সম্পূর্ণভাবে রাজ্য সরকারকে সহায়তা করে। সেই সহায়তা করার বিনিময়ে আমরা কি দেখেছি, যে ভুতুরে ভোট শুধু নয়, মৃত ভোট জীবিত হয়ে ভোট দিয়ে দেয়, পরিযায়ী শ্রমিক তারা ভোট দিয়ে দেয়, এবং অসংখ্য জাল ভোটার এখানটায় তৃণমূল তৈরি করে তাদের নিজেদের কাস্টডিতে রাখে। সেগুলো তো স্বাভাবিক কারণেই ঘেরে ধুয়ে মুছে পরিষ্কার করা দরকার। এটা সব রাজনৈতিক দলের দাবি হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।